কোরআনের হক কথা বললে আজকে রাজাকার হয়, কোরআনের হক কথা বললে আজকে জামিনের মধ্যে মৌলবাদী হয়, কোরআনের হক কথা বললে আজকে ফাঁসির গাছটা ঝুলতে হয়, কোরআনের হক কথা বললে আজকে কোরআনুল কারীমের কথা আজকে হক কথাগুলো বলতে গেলে আজ তাদেরকে হিজরত করতে হয়, বাড়ি ঘর সন্তানাদি সবাইকে ছেড়ে চলে যেতে হয়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহর গোলামেরা, এই নাস্তিক মুর্দাদের আর কিন্তু বেশি সময় নাই। এর জন্য আজকে বাংলার জমিনের মুসলমানদেরকে আমি হুঁশিয়ার করে দিতে চাই, ভাই জানেরা, কোরআনের জন্য যদি আজকে জীবন দিতে প্রস্তুত হয়, আমরা আজকে কোরআনুল কারীমের জন্য জীবন দিব। যেমন আল্লামা মতিউর রহমান নিজামী এখানে ঘুমিয়ে আছে, আল্লাহর গোলামেরা, গোটা ওয়ার্ল্ড তাকে চেনে, গোটা ওয়ার্ল্ড তাকে চেনে। সে একজন শাহাদাত তামান্না নিয়ে ইজাবির থেকে বিদায় নিয়ে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ নাস্তিক মুর্দাদের কাছে কোনো ওলামারা আজকে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? আমরাও মাথা নত নাস্তিকের কাছে করবো না। কথা বলেন ঠিক কিনা? আমাদের যতই জেলের ভয় দেখাও না কেন, যতই প্রশাসনের ভয় দেখাও না কেন, আমরা কোরআনের জন্য লড়বো, কোরআনের জন্য জীবন দেবো। কথা বলেন ঠিক কিনা? সর্বপ্রথম আমরা প্রশংসা জ্ঞাপন করবো কার? একটু আওয়াজ দিতে হবে। কার? কোন নেতা খেতা, এখনকার দেশের নেতা খেতা, কোন জজ ব্যারিস্টার এমপি মন্ত্রী? প্রশংসা করবো কার? কোন বানাটি মানুষদের প্রশংসাই জামিনে চলবে না। কথা বলেন ঠিক কিনা? আর একটা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যারা আজকে কোরআনের বিরুদ্ধে আমরা তাদের প্রশংসা করব না। কথা বলেন ঠিক কিনা? কারণ আজকালকার আমাদের স্টার জিনিসদের পিছনে তাকাইলে দেখা যায় তাদের পিছনে একদম বরবাদ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সর্বপ্রথম প্রশংসা চলবে কার? আর একটা আওয়াজ দিয়ে বলি কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আল্লাহর গোলামেরা, এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে মেসেজ করে দিয়ে বললেন, আজ এই জমিনের মধ্যে কারোর প্রশংসা চলবে না, প্রশংসা একমাত্র চলবে কার? আর একটা আওয়াজ দিয়ে বলুন কার? কারণ আজকালকার আমাদের সমাজে বাবাজিরা কিছু স্টার জিনিস আছে, নাম বলবো না, বুঝে নেবেন। কথা বলেন ঠিক কিনা? নাম বললেই কিন্তু আজকে রাজাকারে পরিণত হতে হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে নাম বললে কিন্তু ফাঁসির গাছটাও ঝুলতে হয়। কথা বলেন ঠিক কিনা? আজ আমাদেরকে যতই ভয় দেখাও না কেন, আজ যতই ফাঁসির গাছটির ভয় দেখাও না কেন, আজ মুসলমান আজকে বুঝতে শিখেছে যে কোরআনের ছায়াতলে থেকে জীবন দিতে। কথা বলেন ঠিক কিনা? আজ এই বাংলার জমিনে আমি তোমাদের কাছে শেয়ার করে দিতে চাই যুবক ভাইরা, কারণ আজকে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বাবাজিরা, আল্লাহ মেসেজ করে দিয়ে সুন্দর করে জানিয়ে দিয়ে বলেছে, আল্লাহর গোলাম, এই জমিনের মধ্যে কোন নেতার প্রশংসা চলবে না। আজ এই বানোয়াট বাচ্চা কুত্তাদের মতো আজকে তাদের ব্যবহার। আজকে কথা বলেন ঠিক কিনা? এদের পাশে থাকলে বাবাজিরা, আজ যদি এদেরকে বলা হয়, আজ যদি বলা হয় তোরা দুনিয়াতে কি এমন কাজ করেছিস, কি এমন ভালো ভালো কাজ করেছিস, যদি একটু লিখে দিতি, এমন সময় দেখবেন সুন্দর করে খেতা আজকে প্রশংসা লিখবে, লিখতে লিখতে 2 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ পরে খেতার বাটিয়াও। কথা বলেন ঠিক কিনা? এইবার যদি কিছু স্টারকে বলা হয়, ভাই তুমি তো এই জমিনের মধ্যে ভালো কাজগুলো সুন্দর করে লিখলে, এইবার তোমার খারাপ যেগুলো করেছো ওইগুলো লিখে দেখাও। এখন তিনি লিখবে ওই অমুক করে জবাব দিয়ে দিয়ে বলবে যে আমি তো এই জমিনের মধ্যে 2000 এমন তো অবস্থায় এই জমিনের মধ্যে, আজ এই জমিনের মধ্যে 2000 আজকে 2020 মধ্যে আজকে এমন একটা করোনা ভাইরাস কোভিড-19 এসেছিল। নেতা বলতিছে, কথা বুঝবেন কিন্তু, কথা বলেন ঠিক কিনা? নেতা বলছে আমি তো এই রকম করে 2020 সালে আল্লাহ একটা কোভিড-19 নামক একটা ভাইরাস এই জমিনের মধ্যে দিয়ে দিলেন। দেবার পরে আজ গরিব দুঃখীর জন্য আমাকে তো আজকে অনেক তেলের বাক্স দেওয়া হয়েছে, তেলের কার্টুন দেওয়া হয়েছে, কিন্তু ওই তেলের কার্টুনগুলো আজকে জনগণের মাঝে বিলাই নাই, গরিব দুঃখীর মাঝে বিলাই নাই, কিন্তু তেলের দামগুলো আজকে খাটের ভিতর থেকে বের হয়েছে। কথা বলে ঠিক কিনা?
এমন সময় তিনি বলবে আমি তো আজকে তেলের দামগুলো, তেলের বোতলগুলো খাটের মধ্যে রেখেছিলাম, এটা কি লিখতে হবে? এমন সময় বলবেন এটাও লিখতে হবে। আবার কিছু মানুষদেরকে বলা হবে এই জামিনের মধ্যে, তুমি আজকে জামিনের মধ্যে আজ যে সমস্ত কোভিড-19 এর মধ্যে আজই গরিব দুঃখীর মাঝে আজ টন টন চাউল বরাদ্দ হয়েছিল, ওই চাউলগুলো আজকে তুমি কি করেছো এটাও তোমার লিখতে হবে। এমন সময় বলবে আজকে আমি তো চাউল বিতরণ করে নাই, কিন্তু এই চাউলের গুদাম কিন্তু হার্ডিং ব্রিজের তলে পাওয়া যায়। কথা বলে ঠিক কিনা? আবার কম্বল দেখবেন বাবাজিরা, কিছু কম্বল গরিব দুঃখীর মাঝে প্রচন্ড ঠান্ডার মধ্যে তাদের জন্য দেবার জন্য বরাদ্দ করা হয়, কিন্তু আজকে খেতারা নিয়েছে সেটা ভক্ষণ করে বসায়। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের নেতারা কোনোদিন আজকে এক চারানারও সম্পদ মানুষের আজকে পেটের মধ্যে ঢুকাই নেই। কথা বলেন ঠিক কিনা? আরেকটা বলতে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহর গোলামেরা, ওই সমস্ত নাস্তিক মুরতাদের বাচ্চারা যারা এই জামিনটা চায়, আজ আখিরাত চায় না, আজ জান্নাত চায় না, ওরা শুধু জাহান্নাম চায়, দুনিয়া হাসিল করার জন্য আজ এই গদিটা আজকে অবৈধভাবে নিয়ে আছেন। কথা বলেন ঠিক কিনা? আরে তাহলে বলেন ঠিক কিনা? আজ ওরা মনে করেছে এই বাংলার জমিন থেকে আজ কোরআন নিভে দিবে, আজ এই বাংলার জমিনে কোশ্চেন কেন কোরআনুল কারীমের আলোচনা বন্ধ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আজ এক বাক্য তোরা কাঁচায় বন্দী করে রেখেছি, আজ এমন আলেম এই বাংলার জমিন আছে কোরআনের কথা বললে লক্ষ লক্ষ শ্রোতা হয়, আজ এমন টাইগার এই বাংলার জমিন আছে। কথা বলেন ঠিক কিনা? আর আওয়াজ দেবেন ঠিক কিনা? তাই কোরআনুল কারীমের আলোচনা চলবে। কথা বলেন, কথা বলেন। কোরআন বন্ধ করতে কে পারবে? কথা বলেন পারবে? কোরআন আলোচনা বন্ধ করতে পারবে না। তো সম্মানিত হাজিরিন, আল্লাহর গোলামেরা, যেই কথাটি আপনাদের মাঝে উপস্থাপন করছিলাম, আজ দেখবেন কিছু স্টার জিনিসদের আজকে প্রশংসা যদি লেখে, প্রশংসার বাটু কিন্তু আউট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এমন অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষ সকল শোনো, তোমরা যে আজকে প্রশংসা করবা, প্রশংসা করলে তোমাদের বাটি আউট হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, এই জামিনের মধ্যে আজকে কত খাল বিল নদ নদী আছে, বড় গঙ্গা নদী আছে, এই জামিনের মধ্যে অনেক 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 নদী আছে। যেমন মনে করেন আজকে বুড়ো গঙ্গা নদী আছে, পদ্মা, মেঘনা, যমুনা নদী আছে। এই জমির এই পানির মধ্যে আজকে যমুনা পানির মধ্যে আজকে এটার মধ্যে নদীর মধ্যে কত লক্ষ লক্ষ টন টন পানি আছে। এইটা কিন্তু কোনো বৈজ্ঞানিকের ক্ষমতা নাই এই পানির হিসাব করে। কথা বলেন ঠিক কিনা? কোন মানুষের হিসাব নাই রে আল্লাহর গোলামেরা। আর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আল্লাহর গোলাম, এই জমিনের মধ্যে তোমরা দেখতে পাও যত তৃণলতা গাছপালা আছে, আর এই গাছপালার যতগুলো পাতা আছে, এই পাতাগুলো যদি আজকে তোমরা আজকে যদি সমুদ্রের পানিগুলোর যদি কালি পরিপূর্ণ করো, আর যদি গাছের পাতাগুলোকে যদি তোমরা সুন্দর রূপে এই জমিনের মধ্যে যদি খাতায় পরিপূর্ণ করে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা গাফন করতে শুরু করে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম সমস্ত সমুদ্রের পানিগুলো নেই হয়ে যাবে, গাছের পাতাগুলো নেই হয়ে যাবে। আল্লাহর গোলাম, তবু আমি আল্লাহ রাব্বুল ইজ্জাতের প্রশংসা গাফন করে পুরাইতে পারবো না। জোরে বলি সুবহানাল্লাহ। আজ এই জমিনের মধ্যে প্রশংসা আমরা করব কার? আর একটা আওয়াজ দিয়ে বলুন কার? প্রশংসা চলবে আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? প্রশংসা কোনো খেতার চলবে? কথা বলেন চলবে? কারণ চলবে না। একমাত্র প্রশংসা করব কার? আল্লাহর। সম্মানিত হাজিরিন, সে আল্লাহ রাব্বুল ইজ্জাতের প্রশংসা জ্ঞাপন করে আমরা সমস্বরে এক জবানে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। এবং সে রাসূলের প্রতি দরুদ সালাম পাঠ করছি, যিনি হলেন নবীদের নবী, রাসূলদের রাসূল, আমাদের জান্নাতে দেবার যিনি হচ্ছেন শাফায়াতকারী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, ঐতিহ্যবাহী পাবনা জেলার অন্তর্গত সাথিয়া থানা স্বনামধন্য একটি গ্রাম, এই গ্রামে এমন একজন মানুষ ছিলেন, ওই মানুষটাকে পৃথিবীর সমস্ত মানুষ চেনে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কেননা বাবাজিরা, আমরা জানি যে ওনাকে সবাই চেনে এবং আমরা জানি উনি একজন জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজ যিনি জান্নাতের সার্টিফিকেট নিয়ে চলে গেছেন,
আজ তিনি কিন্তু বাবাজিরা বাতিল শক্তির কাছে মাথা নত করে। কথা বলেন ঠিক কিনা? জবান দিয়ে যদি একটা কথা বলতো তাহলে তাদেরকে আজকে মুক্ত করে দেওয়া হতো, কিন্তু তারা কিন্তু আজকে জবান দিয়ে আজকে মৃত্যুকে ভিক্ষা না চেয়ে শাহাদত বরণ করে গলায় রশি দিয়ে ঘুমিয়ে আছেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এমন একটা গ্রাম, দোয়া করি আল্লাহ রাব্বুল ইজ্জাত যেন এই গ্রামের প্রতিটা ইয়াং জেনারেশন আমার যুবক ভাইদেরকে কোরআনের পাখি বানিয়ে দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। কোরআনের গোলাম বানিয়ে দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত হাজিরিন, আজকে জালসা সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ গোলাম আজম খান, সভাপতি অত্র জামে মসজিদ, আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লি দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এবং সার্বিক তত্ত্বাবধানে যিনি আছেন আলহাজ মোহাম্মদ আব্দুল মান্নান প্রামাণিক, আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লি দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এবং আজকের জালসা যিনি সম্মানিত প্রধান মেহমান, আমার অত্যন্ত একজন ভালোবাসার মানুষ, আমার ভাইজান পীরজাদা হযরতুল আল্লাম হযরত মাওলানা হাবিবুল্লাহ কাউসার বিন হায়দারি সাহেব দামাত বরকাতুহুম আলিয়া, আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লি দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমার সামনে বসে থাকা আমার দিনদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, পর্দার অন্তর আড়ালে বসে থাকা আমার অবলা অসহায় মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। রাগ করেছেন? রাগ করেন নাই তো? এত সময় তো মনে হলো যে সম্পর্কটা নষ্ট হয়ে গেল এখন, নাকি? সম্পর্ক নষ্ট হয়েছে? কথা বলো, হয়েছে? সম্পর্ক নষ্ট করা যাবে? কথা বলো, সম্পর্ক নষ্ট করা যাবে? সম্পর্ক কিন্তু নষ্ট করা যাবে না। মানে যেভাবে সালামের জবাবটি দিলেন মনে হলো যে ওইখান থেকে উঠে এসেছেন সবাই, নাকি? উঠে এসেছেন? একটু জোরে সরে আমরা কি সালামের জবাবটি দিতে পারবো? ইনশাআল্লাহ বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজ আমরা কোটি কয় মানুষ ভালো থাকলে বাংলার জমিনের অনেক মানুষ আজকে বিপদগ্রস্তের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কেমন আজকে নাস্তিক মুরতাদরা দেখবেন যেই পাবনা জেলায় অনেক বড় বড় স্টার, যে সমস্ত স্টার বক্তারা আছেন তাদের আলোচনা কিন্তু এই বাংলার জমিনে করতে দেওয়া হয় না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজ নাস্তিক মুরতাদদের জন্য এই বাংলার জমিনে ঈমান নিয়ে মরাটাও মুশকিল। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজ এমন একটা যুগ আমরা পেয়েছি যে যুগের মধ্যে মানুষের আজকে কোরআন, কিছু কিছু মানুষ কোরআন শুনতে ভালোবাসে, আর আবু জেহেল মার্কা কিছু মানুষ আছেন তারা হচ্ছে কোরআনের মাহফিলে বাধা দেয়। কথা বলেন ঠিক কিনা? আজ আমাদের সমাজে কিন্তু আবু জেহেল কি আছে? আছে। আবু জেহেল তো রাসূলের যুগে শেষ। কথা বলেন না? শেষ হয় নাই, কিন্তু ওর কিছু উত্তরসূরি কিছু রক্ত বাংলার জমিনে আছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজ যারা এই বাংলার জমিনে আবু জেহেলের উত্তরসূরিরা, তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, নয় তোমরা কোরআনের সহায়তায় আসো, আর নয় তোমাদেরকে এই বাংলার জমিন থেকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হবে। কেননা সামনের বাংলার জমিন কোরআনের বাংলার জমিন, সামনের বাংলার জমিন আমরা দেখতে পাচ্ছি গালিবালাদের বাংলার জমিন, এই বাংলার জমিন তাহাজ্জুদ গুজারদের বাংলার জমিন, এই বাংলার জমিন কোন নাস্তিক মুরতাদদের বাংলার জমিন নয়। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। তো সম্মানিত হাজিরিন, আমরা সামনে দেখতে পাচ্ছি বাবাজিরা আজকে কিন্তু মিস্টার ফেরাউনও কিন্তু আজকে লিডারের পিছনে লেগেছিলেন। কথা বলেন ঠিক কিনা? তাকে তো সুন্দর করে নদের মধ্যে কাদা খাইয়া মারছে কে? কথা বলেন ঠিক কিনা? কাদা খেয়ে মেরেছেন। আর মিস্টার নমরুদ, একে আল্লাহ তাআলা কি দিয়ে শায়েস্তা করছে বাবাজিরা? এই শুধু মশা না ন্যাংরা মশা? কথা বলেন না কে? আজ আমাদের এই বাংলার জমিনে কোরআন বিদ্বেষী, যখন তুমি আজকে বিদেশে ফ্লাইট করে যেতে লাগবা, আজ তোমার জন্য পুরো গঙ্গা নদী আছে, আজ তোমার জন্য আজকে পদ্মা মেঘনা যমুনা নদী আছে। আল্লাহ যদি চায় তোমাকে কাঁদরে ঘায়ে মারবে। কথা বলেন ঠিক কিনা? সময় বেশি দিন নয়, অল্প কিছু দিনের ব্যবধান। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিন থেকে তো জায়গা পাবে না, পালাবার জন্য কোন ইঁদুরের গর্ত খুঁজেও পাবে না। আবার মুদির বাচ্চার কাছে গিয়েও কিন্তু ছেকা মাইসেন খাবে।
কথা বলেন না কেন? সেকা মাইসেন মুদিও দিবে বাবাজিরা, আজকে ইলটু থাকলে পরে সব পাস কিন্তু ঘরে। কথা বলেন ঠিক কিনা? কেমন আজকে আমাদের বাংলার জমিনে দেখবেন যে ভাত ছিটাইলে কাকের অভাব নাই। কথা বলেন না কেন? ভাত ছিটাইলে কাকের অভাব নাই। কেন? এই যে আমাদের কিছুদিন আগেও নির্বাচন হইল কিনা? হইল। এই নির্বাচনটা হইল, দেখেন আজকে যদি কোরআনের মঞ্চে আজকে যুবকেরা একটু তাকবীর দেয়, আজ মাহফিল বন্ধ করে দেওয়া হয়। কথা বলেন। আর দেখবেন যে ওই যে এটার মিছিল করলে, মিটিং করলে আজকে তাদের আরো মানে জনসংখ্যা বৃদ্ধি পায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কেন কিছু বকাটে সন্তানের বাচ্চারা আছে, জারকের বাচ্চা জারসরা আছে, ওরে যদি বলা হয় যে আই পাল্টু আজ আমার আটটিয়া 2 লিটার তেল আর 500 টাকা দিন বিজির টক আর 2টা পান আর 1 প্যাকেট গোল্ড, তাহলে দেখবেন যে বল্টুরার অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? এইরকম কিন্তু কোরআন বিদ্বেষী যারা কোরআনের বিরুদ্ধে লাগে, দেখবেন নেতা কিন্তু ঘরের মধ্যে শুয়ে থাকলেও কিন্তু যদি বলে জম একটা ঠুস মারিয়া কিন্তু করে আসে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহর গোলামেরা, এই জমিনের মধ্যে কোরআনুল কারীমের কথাগুলো বলবো। কোরআনুল কারীমের কথাগুলো যারা ঈমানদাররা শুনবা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ডাক দিয়ে বললেন, এই জমিনের মধ্যে কোরআনুল কারীমের কথাগুলো যারা ঈমানদাররা শুনবা, তাদের জন্য সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ করে দিয়ে বললেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বললেন, আল্লাহর গোলামেরা, যারা ঈমানদার কোরআনুল কারীমের কথাগুলো শুনবা, তাদের 4টা গুণ তাদের ভিতরে থাকবে। কয়টা গুণ? কথা বলুন। 4টা গুণের তারা অধিকারী হবে আল্লাহর গোলামেরা। এখন আমি আপনাদের মাঝে আলোচনা করব বাবাজিরা, যে 4টা গুণের বিষয়ে আমল করবে, আর যাদের 4টা গুণ তাদের ভিতরে থাকবে। 1 নম্বরের গুণ হলো, এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত তাফসীরকার ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, একমাত্র এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জমিনের মধ্যে আল্লাহ এবং রাসূল অনুগত করবে। কার অনুগত করবে? কথা বলেন। আল্লাহ এবং রাসূল অনুগত করবে। 1 নম্বরে কোন মানুষের পিছনে থেকে তার জীবনটা আজকে বরবাদ করে দেবে না। একমাত্র এই জমিনের মধ্যে আল্লাহ এবং রাসূলকে মানবে। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বরে বললেন, আল্লাহর গোলামেরা কান লাগাও। 2 নম্বরে এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, যারা ঈমানদার কোরআনুল কারীমের কথাগুলো শুনবে, যারা মুমিন, 2 নাম্বার হলো এই জমিনের মধ্যে যখন কোরআনুল কারীমের কথাগুলো শুনবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকায় দিবে। আল্লাহর ভয় যখন তাদের দিলের মধ্যে ঢুকায় দিবে, আল্লাহর গোলামেরা, আজ আল্লাহ রাব্বুল আলামিন ভয় সম্পর্কে অন্য আয়াতের মধ্যে বলে দিলেন, يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, যখন আমি আল্লাহ রাব্বুল ইজ্জতের কোরআনুল কারীমের কথাগুলো শুনবা, তখন তোমাদের দিলের মধ্যে আমি আল্লাহ রাব্বুল ইজ্জতের ভয় ভীতি তোমাদের ভিতরে ঢুকায় দিব। আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারগণেরা, হে বিশ্বাসীরা, এই জমিনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারগণেরা, হাক্কা তুকাতিহি, ভয় করবা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় আমি আল্লাহ রাব্বুল ইজ্জতের করবি। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, জোরে বলে আল্লাহু আকবার। এবং আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, তোমরা খাঁটি মুসলমান নাও গে, মৃত্যুবরণ করবা না।
যখন ঘোষণাটি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন, তোমরা খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবে না, আজ কিন্তু আমার বাংলার জমিনে অনেক মুসলমান, নামধারী মুসলমান আছে। কথা বলেন ঠিক কিনা? নামধারী মুসলমানের বাচ্চারা আছে যারা আজকে কোরআনের কথাগুলো সহ্য করতে পারে না, কিন্তু তারা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আবার ওই সমস্ত স্টার মুসলমান, তিনি হেজাব পরে, আজকে যদি হেজাব পরে তাহাজ্জুদ গুজারি হয়, আবার যদি খানায় কাবার গিলাপ ধরে কাঁদে যে রব্বানা যালামনা, আল্লাহ কবরে শয়তান মহিলা, তোর দোয়া কিন্তু আমি আল্লাহর কাছে কোনোদিনও যাবি না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহর গোলামেরা, এমন তাহাজ্জুদ গুজার এই বাংলার জমিনে বের হয়েছে যারা আজকে তাহাজ্জুদ নামাজ পড়ে, কোরআন প্রতিদিন কন্টিনিউ আদায় করে, কিন্তু আমাদের সমাজে দেখা যায় ওই মোদির সঙ্গে তার আবার পেটুস পুটুস। কথা বলেন ঠিক কিনা? যারা নাস্তিক মুরতাদদের সঙ্গে আজকে মিল মহব্বত দিবে, সে তারাই। কথা বলেন ঠিক কিনা? ওর মধ্যে কোনো ডিভাইডেড নাই। আল্লাহর গোলাম, এই জমিনের মধ্যে তুমি আজকে যতই পহেজগার হও না কেন, যতই আল্লাহর ওলি হও না কেন, যতই তুমি তাহাজ্জুদ গুজার পড়ো না কেন, তোমার মিল আছে আজকে ডোনাল্ড ট্রাম্পের সাথে অং চং সুচির সঙ্গে, তোমার আসরও হবে অং চং সুচির সঙ্গে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহর গোলামেরা, এমন মুসলমান হওয়া যাবে না যা আমি মুসলমান হয়ে আজকে ওই সমস্ত কোরআন বিদ্বেষীদের সঙ্গে আজকে মিল মহব্বত রাখবো। কেননা বাবাজিরাও যদি আজকে সহি যদি মুসলমান হতো, বুঝে নেবেন কার কথা বলছি। বোঝেন নাই? বুঝেছেন তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর গোলামেরা, কিছুদিন আগে একটা ইনফরমেশন পেয়েছি, আজ এই স্টারটা হলো তার এই জমিনের মধ্যে আব্বা ছিলেন, আব্বার নামটা আমি বলতে চাই না, কিন্তু বাবাজিরা তলে তলে খবর নিয়ে দেখা গেল তার আব্বাটা ছিল এই জমিনের মধ্যে জারজ সন্তান, কারণ তার বাবার কোনো নাম নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজ যেই মানুষটার বাবার কোনো নাম নাই, আজ তার কন্যা যে তার বৈধ, আমি সেদিকে যেতে যাচ্ছি না, খান্নাস যে তার বৈধ, এটা কিন্তু আজকে আমাদের সমাজে কিন্তু মানুষ কিন্তু বুঝতে আর বাকি নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহর গোলামেরা, বুঝে নেবেন বাবাজিরা। 2 নম্বরে বললেন এই দিলের মধ্যে ভয় ঢুকাতে হবে কার? আর একটা আওয়াজ দিয়ে বলুন কার? কোন জজ, ব্যারিস্টার, এমপি, মন্ত্রীর ভয় দিলে ঢুকানো যাবে না, কোন প্রশাসনের ভয় দিলের মধ্যে ঢুকানো যাবে না, একমাত্র দিলের মধ্যে ভয় ঢুকাতে হবে আল্লাহ রাব্বুল ইজ্জাতের। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বরে বললেন আল্লাহর ভয় দিলে ঢুকাইবা। 3 নম্বরে বললেন এই জমিনের মধ্যে আল্লাহর গোলাম যখন ইমানদাররা কোরআনুল কারীমের কথাগুলো শোনে, কোরআনুল কারীমের কথাগুলো যখন শুনবে, তখন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের পাওয়ারটা আরো বৃদ্ধি করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। ইমানদারের পাওয়ারটা বৃদ্ধি করে দেয়। কেননা কোন কোরআন বিদ্বেষীরা যদি চায়, আজ আর এখানে অনেক মানুষ আছে, ওই সমস্ত মানুষ, অনেক মানুষ ভ্যান চালিয়ে খায়, অনেক অশিক্ষিত মানুষ আছে যারা আজকে কোরআনুল কারীম পড়তে জানে না, কিন্তু ওই সমস্ত মানুষের সামনে যদি আমি জুবায়ের এসে বলি সমস্ত কোরআনকে জ্বালিয়ে দেওয়া হবে, কোরআনকে যদি অবমাননা করা হয়, তাহলে দেখবে একজন ভ্যান চালক ওই ব্যক্তিটাও কিন্তু আমার মুখের উপরে জুতা মারবে। কথা বলেন ঠিক কিনা? কেননা কোরআনুল কারীমের এই কথাগুলো শুনে আজকে তার ঈমানের পাওয়ারটা বৃদ্ধি করে দিয়েছেন কে? আরেকটা আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ কোরআনুল কারীমের কথাগুলো শোনার জন্য তার ঈমানের পাওয়ারটা বৃদ্ধি করে দিয়েছে। 3 নম্বরে গেল ঈমানের পাওয়ারটা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবে। এবং 4 নম্বরে যে কথাটি বলা হয়েছে, 4 নম্বরে বললেন আল্লাহ রাব্বুল ইজ্জাতের উপর ভরসা রাখতে হবে। কার উপরে ভরসা রাখতে হবে? কিন্তু আমাদের সমাজে বলে আজকে ভরসা রাখবেন কিস্তির উপরে। মানে কিস্তি মানে বোঝেন নাই নাকি? এটা সাথিয়ার কিন্তু আশা ব্যাংকের কিস্তি না, বোঝেন নাই? এটি কিন্তু আবার মনে করেন না চাইলে আশা ব্যাংক, ওই রূপালী ব্যাংক, এই সমস্ত কিস্তি না, বোঝেন নাই? এটি কিন্তু এই কিস্তি কিন্তু নূহ আলাইহিস সালামের ওই যুগের কিস্তি, ওটা হলো নৌকা। কথা বোঝেন না? আমি কিন্তু এই যুগের নৌকার কথা বলতেছি না, নূহ আলাইহিস সালামের নৌকার কথা বলতেছি। বোঝেন নাই? কথা বুঝেছেন তো? সম্মানিত হাজিরিন, আল্লাহর গোলামেরা, এখন কিছু মানুষ বলে তোমরা ভরসা রাখো কিস্তির উপরে, তোমরা ভরসা রাখো আবা বাবা, খাজা বাবা, তাওয়া বাবা, বালতি বাবা, অমুক বাবার উপরে ভরসা রাখো। বাবার সন্তান হয় না, আজকে মার সন্তান হয় না, যায় আব্বার দরবারে। আছে না নাই? কথা বলেন আছে না নাই? সম্মানিত হাজিরিন, আল্লাহর গোলামেরা, আজ ভরসা আমরা কিস্তির উপর রাখবো না,
ভরসা রাখতে হবে কার উপরে? আর একটা আওয়াজ দিয়ে বলেন কার উপরে? ভরসা রাখতে হবে আল্লাহর উপরে। কেমন আজকে আমাদের সমাজে দেখা যায় রে আল্লাহর গোলাম, আমি কিন্তু নূহ আলাইহিস সালামের নৌকার কথা বলছি, আর নূহ আলাইহিস সালামের নৌকায় কিন্তু আল্লাহ তাআলা অর্ডার করেছিল তোমার ঈমানদার ব্যক্তিদেরকে উঠাও। সুবহানাল্লাহ বলবেন না? এমন তো অবস্থায় নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি তো আর পারলাম না, এবার তোমার খেলা একটু দেখায় দাও। আল্লাহ বললেন নূহ রে, আর তোর কোনো দোয়া করার প্রয়োজন নাই, এইবার আমি আল্লাহ রাব্বুল ইজ্জাতের খেলা শুরু হবে। জোরে বলি সুবহানাল্লাহ। বললেন নূহ একটা কিস্তি তৈরি করো। নূহ আলাইহিস সালাম আল্লাহর অর্ডারে একটা কিস্তি বানালেন, নৌকা বানায় ফেললেন। নৌকা বানানোর পরে নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন তোমার সমস্ত ঈমানদার ব্যক্তিদেরকে নৌকায় উঠে যাও। যখন নৌকা উঠবে তার পুত্র সন্তানকে ডাক দিয়ে বলে বাবা তুমি ঈমান আনো। ঈমান আনো কেমন? আল্লাহ তাআলা একটা কিছু একটা করবে। কথা বলেন ঠিক কিনা? নবীরা কিন্তু বুঝতে পেরে যায় আল্লাহর গোলাম এইবার সন্তান বলছে আমি ঈমান আনবো না। এইবার যখন ঈমান আনবে না, সন্তানটা উঁচু পাহাড়ের উপর উঠে গেছে, উঁচু পাহাড়ের উপর উঠে গেছে। এইবার যখন নূহ আলাইহিস সালাম সমস্ত কওমের মানুষদেরকে নিয়ে যখন ওই নৌকার মধ্যে উঠে পড়লেন, উঠার পরে বাবাজিরা ওই নৌকায় কিন্তু কোন নাস্তিক মুর্দা উঠতে পারে নাই। কথা বলেন না কে? নাস্তিক মুর্দাদরা কিন্তু এই নৌকায় উঠতে পারে নাই। আমি কিন্তু এখন কোন নৌকার কথা বলছি না ভাই, কিছু মনে করবেন না। কথা বলেন ঠিক কিনা? আমি কিন্তু এখন কোন কথা বলছি না বাবাজি, একটু বুঝে নেবেন বাবাজিরা। কেমন আজকে কিছু অ্যাঙ্গেল হবে আর কিছু প্যান্ডেলে দিতে হবে। কথা বলেন, কথা বলেন। শুধু আজকে গায়ের উপর দিলে কিন্তু আজকে ধরা খেয়ে যাবে হুজুর। কথা বলেন ঠিক কিনা? এর জন্য কিছু অ্যাঙ্গেলে হবে আর কিছু প্যান্ডেলে হবে, বুদ্ধিমানরা বুঝে নেবে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন আল্লাহর গোলামেরা, এইবার যখন আল্লাহ রাব্বুল আলামিন একটা প্লাবন দিলেন, প্লাবন দেবার পরে যখন নূহ আলাইহিস সালামের সন্তান যখন উঁচু পাহাড়ের উপর উঠলেন, উঁচু পাহাড়ের উপর উঠে দেখতে পাইলেন ইতিপূর্বে আমার আল্লাহ রাব্বুল ইজ্জত নূহ আলাইহিস সালামের মাজা তন্নিক পানি বানিয়ে দিয়েছেন। জোরে বলে আল্লাহু আকবার। বাবা তো সন্তানের জন্য মনটা কাঁদে, আল্লাহর কাছে বলে আল্লাহ আমার সন্তানটারে তুমি বাঁচাও। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছে ও আমার পয়গম্বর, ও আমার পয়গম্বর তুমি শোনো, আমি তোমারে বললাম যেই সন্তান ঈমান আনে নাই বেঈমান, ওই সন্তানটা কোনোদিন তোমার সন্তান হতে পারে না। কারণ আজকে ঈমানদাররা শুধু নৌকায় উঠবে আর এখনকার কিস্তিতে ওঠে। দেখবেন যে বাবাজির এদিক দিয়ে ভড় ভড়। কথা বলেন ঠিক কিনা? যারা আজকে এখনকার যুগের কিস্তির উপরে ওঠে তারা মনে করবেন একবারে পুরাটাই ভেজাল মাল। কথা বলেন ঠিক কিনা? ওই সমস্ত ভেজাল মালগুলি বলে যে আলেম ওলামা তোরা মাঠে আয়, তোদের সঙ্গে আমাদের খেলা হবে। কথা বলেন বলে কিনা? আর আমরা বলতে চাই আজ এইখানে দাদু ভাই বসে আছে, দাদু ভাইকে যদি আমি বলি দাদু ভাই চলেন দুই ভাই একটু খেলি, ওই সমস্ত মানুষগুলো বলবে তোদের সঙ্গে মাঠে খেলা হবে, ফুটবল খেলা হবে। আমি যদি দাদু ভাই রে বলি দাদু ভাই চলেন আমরা দুই ভাই একটু ফুটবল ঘুরে আসি, দাদু ভাই বলবো ওরে শয়তান 40 বছর আগে তো খেলার বয়সটা চলে গেছে, এখন খেলতে চাইলে তোর চওড়ায় 34টা দাঁত ভানাইয়া দিব। কথা বলে ঠিক কিনা? আরে আলেম ওলামা তো জানে তোরা খেলতে গেলে তোরা ফাউল প্লেয়ার, তোদের সঙ্গে কোন আলেম প্লেয়ার খেলে না। কথা বলেন ঠিক কিনা? আজ আলেমদের সঙ্গে খেলতে আসলে তোদের চওড়ায় আজকে 32টার পরিবর্তে তোদের 36টা দাঁত ফেলাইয়া দিব। কথা বলেন ঠিক কিনা? আবার আমাদের সমাজে বাবাজিরা ওই কিস্তির লোকজন বোঝেন নাই, কিস্তির লোকজন উনারা বলে আজকে কিস্তি করলে ওরা বুঝবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মানে কিস্তিওয়ালারা আবার বলে বাবাজিরা এই জমিনের মধ্যে আমরা কোরআন শিখেছি, ঘরে বসে বসে কোরআন শিখেছি, আমরা কোন উস্তাদ মাশায়েখের কাছে যাই নাই, মাদ্রাসার বারান্দায় পা দেই নাই, আমরাও তো আজকে কোরআন শিখেছি। কথা বলেন ঠিক কিনা? আবার দেখা যায় বাবাজিরা আজকে বাবা সারা সন্তান কি কথা বলেন কি বলে জারজ বলে না, একটু বুঝে নেবেন বাবাজিরা। ঠিক করাও তাই। সম্মানিত হাজিরিন আল্লাহর গোলাম, এইবার দেখা যাবে আবার আমাদের সমাজে কিছু মানুষ বলে আমরা আজকে 40 বছর যাবত শুধু তাহাজ্জুদের নামাজ পড়ি। এই যুবক ভাইরা ইউটিউব দেখো না, তোমরা দেখো না, এটা কিছুদিন আগে দেখতে পাও নাই? ওরা বলছে আমরা আজকে 40 বছর যাবত ধরে তাহাজ্জুদের নামাজ পড়ি, 1 রাকাত 2 রাকাত করি না, 80 রাকাত করি। কথা বলেন না কে? আরে ওই বেটাতে একবার আল্লাহর ওলি হয়ে গেছে। ও আজকে বাংলার জমিন থেকে একজন দেওয়ান বাগি নামের একজন মরে গেছে পীর সাহেব।
তাহলে ওর জানাজা নামাজ ওই আল্লাহর ওলি পড়াইলো না কে? কথা বলেন, কথা বলেন ঠিক কি না? আজ ওই আল্লাহর ওলি আজকে তার জানাজা নামাজটা কিসের জন্য পড়াইলো না? ও তো এই বাংলার জমিনের মধ্যে একটা অন্যতম আজকে আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কি না? আর আল্লাহর ওলির জানাজা তো আল্লাহর ওলিরাই পড়াবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আজকে আমাদের সমাজে বাবাজিরা, এই সমাজের মধ্যে যারা কোরআনুল কারীমের কথাগুলো মানে, কোরআনুল কারীমের কথাগুলো বললে আজ তারা রাজাকার হয়ে যায়। কোরআনুল কারীমের কথাগুলো মানুষের কানে কানে পৌঁছে দিলে তারা আজকে মৌলবাদী হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আল্লাহর গোলামেরা, এই জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, যারা কোরআনুল কারীমের কথাগুলো মানুষের কানে কানে পৌঁছে দেয়, মানুষের কানে কানে কোরআনুল কারীমের কথাগুলো পৌঁছে দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম তারা হলো এই জমিনের মধ্যে এক নম্বরে বুদ্ধিজীবী। জোরে বলি সুবহানাল্লাহ। এবং এই কোরআনুল কারীমের কথাগুলো মানুষের কানে কানে পৌঁছে দেয়, মানুষদেরকে সৎ কাজের আদেশ করে এবং অসৎ কাজ থেকে তাদেরকে বিরত রাখে। এবং লাস্টে বলে, আল্লাহ আমরা তো হলাম মুসলমান। এই মুসলমানটা আজকে বাবাজিরা, যখন আপনি আমি বলছি, আমি আপনি দাবি করছি মুসলমান, আজকে ইমানদার ব্যক্তিরা যারা আজকে এই জমিনের মধ্যে মুসলমান দাবি করবে, মুসলমান শব্দের অর্থটা হলো আত্মসমর্পণকারী। কি মুসলমান শব্দের অর্থ? কথা বলেন, আত্মসমর্পণকারী। আজ আল্লাহ রাব্বুল আলামিন হাত দিয়েছেন, পা দিয়েছে, জবান দিয়েছে, পুরা বডিটা আল্লাহ রাব্বুল আলামিন জান এবং মালের বিনিময়ে কিন্তু জান্নাতের বিনিময়ে এটা ক্রয় করে নিয়েছেন। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমরা আজকে ক্ষমতার বড়াই করি। কথা বলেন ঠিক কি না? আজ ক্ষমতার বড়াই করে কিছু মানুষ আসে, হুজুর কথা দেখে শুনে কবেন ক্ষমতায় আসি আমরা, বলে কিনা? কথা বলেন, ক্ষমতায় কে? আর একটা আওয়াজ দেবেন, ক্ষমতা কার? ক্ষমতা হল আল্লাহর, আল্লাহর গোলাম। এই জমিনের মধ্যে আজকে তোমরা যে আজকে পথের মধ্যে আছো, তোমরা একটু কি চিন্তা করো না যে আজকে তোমার জন্য হাসর হবে, তোমার জন্য কিয়ামত হবে, তোমার জন্য একটা মাঠ আল্লাহ রাব্বুল আলামিন সংগঠন করে রাখবে। এইবার আসুন আল্লাহর গোলাম, যারা ঈমানদাররা তারা কোরআনুল কারীমের কথা শুনবে। এক নম্বরে তারা আল্লাহ এবং রাসূলের অনুগত করবে। দুই নম্বরে আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকাবে। কি করবে? কথা বলেন। তিন নম্বরে বাবাজিরা, এই জমিনের মধ্যে ঈমানদাররা যারা কোরআনুল কারীমের কথাগুলো শুনবে, তাদের ঈমানের পাওয়ারটা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এবং চার নম্বরে বললেন, এই জমিনের মধ্যে ঈমানদার যারা, তারা শুধু ভরসা করবে আমি আল্লাহ রাব্বুল ইজ্জাতের উপরে, আমি আল্লাহ ব্যতীত আর কারোর উপরে ভরসা করবে। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আর কারোর উপর ভরসা করবে না। স্ত্রীর উপর নও, কিস্তির উপর নও, এই সমস্ত কিছু বানোয়াটি জিনিসের উপর ভরসা করবে না। ভরসা করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জাতের উপরে। কথা বলেন ঠিক কিনা? এইবার এটি ঈমানদারদের ডোজ গেল বাবাজিরা। কেননা কোরআনুল কারীম এমন একটা মজার কিতাব, সমস্ত কিতাব যদি আজকে এই জমিনের মধ্যে পুড়িয়ে ফেলা হয়, আর যদি সমস্ত কিতাব আদি যদি সব কিছুই ধ্বংস করে দেওয়া হয়, আর যদি কোরআনুল কারীম আজ কিতাবগুলো হুবহু করে আজকে সেটা আজকে লেখা কারোর পক্ষে সম্ভব হবে না। কিন্তু আজকে কোরআনুল কারীম যদি আজকে এই জমিন থেকে যদি কেউ নাস্তিকের বাচ্চারা পুড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করে, হুবহু ভাবে 1 ঘন্টার মধ্যে 1 ঘন্টাও লাগবে না, এই বাংলার জমিন থেকে হুবহু করে কোরআনুল কারীম আবার কপি করে বের করে দিবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির আল্লাহর গোলামেরা, তাই কোরআনুল কারীমের জন্য জীবন দিতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জাতের কিতাবের জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনুল কারীমের দাওয়াত দিয়েছে, যখন আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনুল কারীমের দাওয়াত মানুষের কানে কানে পৌঁছে দিয়েছে, আজকে দলে দলে কাফেররা আজকে দ্বীন গ্রহণ করেছে। আল্লাহর নবীর মধুর কণ্ঠের যখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনেছে, সমস্ত মানুষগুলো কোরআনের প্রেমে তারা ধর্ম গ্রহণ করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। শান্তির ধর্ম গ্রহণ করেছে আল্লাহর গোলামেরা। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
এই কোরআনুল কারীম শুনে যাকে যাকে মানুষ চলে আসতেন, যাকে যাকে মানুষ চলে আসতেন, হঠাৎ করে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুন্দর করে হঠাৎ করে একদিন কোরআনুল কারীম বের করে যখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করছিলেন, এইবার কোরআনুল কারীম থেকে যখন তেলাওয়াত করছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানসিলাল আজিজির রাহিম। যখন সুন্দর করে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করছে, সমস্ত কাফেরের বাচ্চারা আল্লাহর নবী যখন তেলাওয়াত শুরু করে দিয়েছে, সমস্ত কাফেরের বাচ্চারা তারা আজকে পিছন পিনি হয়ে গোলবদ্ধ হয়ে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনছে। এমন তো অবস্থায় ফাঁক থেকে তিনি দেখতে পাইলেন আবু জেহেল, মিস্টার আবু জেহেল দেখতে পাইলেন যে আজকে ওখানে কিসের যেন একটা মজমা বসিয়ে দেওয়া হয়েছে, কি যেন একটা মজমা বসিয়ে দেওয়া হয়েছে। ওই মজমাটা আজকে দেখি তো কিসের মজমা। এমন সময় হেঁটে হেঁটে যখন চলে গেলেন, যাবার পরে এমন তো অবস্থায় দেখতে পাইলেন আমার সব কর্মী বাহিনীরা আজ এখানে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে, আর আমার সব কর্মী বাহিনীরা কোরআনুল কারীমের কথাগুলো শুনে জোরে বলি সুবহানাল্লাহ। যখন কোরআনুল কারীমের তেলাওয়াত সুন্দর করে শুনতে পাইল আল্লাহর গোলাম, এইবার দেখা যায় মিস্টার আবু জাহেল গিয়ে কি করলেন, কর্মী বাহিনীদেরকে ডাক দিয়ে বললেন, তোমাদেরকে কে পারমিশন দিয়েছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করছে, আর তুমি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনছো কিসের জন্য, তোমাদের কে পারমিশন দিয়েছে? এইবার আব্দুল্লাহর বেটা মোহাম্মদের ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তোরে আজকে কে পারমিশন দিয়েছে কোরআনুল কারীমের তেলাওয়াত করার জন্য? এইবার কর্মী বাহিনীদেরকে ডাক দিয়ে বলে, তোদেরকে কে পারমিশন দিয়েছে এই পাগল মোহাম্মদের আজকে কোরআনুল কারীম কথা শোনার জন্য? এমন সময় সমস্ত কর্মী বাহিনীর ডাক দিয়ে বলে, আমার লিডার আজ এখানে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কি যেন গুনগুন করে তেলাওয়াত করলেন, কি যেন তেলাওয়াত করলেন। আমরা কোশ্চেন কালো এত সুন্দর শ্রুতি মধুর আলোচনা আমরা কোনোদিন শুনি নাই। যত সময় ওই তেলাওয়াতগুলো আমরা শুনছিলাম তত সময় পর্যন্ত যেন আমরা এই জামিনের মধ্যে বেহুশ হয়ে গিয়েছিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমি তোর আজকে লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম, আমি তোর লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম, নেক্সট টাইম যাতে আর এই জমিনের মধ্যে কোরআনুল কারীমের কথাগুলো আর যদি প্রকাশ্যে আর যদি তেলাওয়াত করি তাহলে কিন্তু তোর সঙ্গে আমার বোঝাপড়া হবে। এইটা যখন বললেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা নরম করে যখন মসজিদে নববীর মধ্যে ঢুকে চলে গেলেন, সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা তোমরা শোনো, তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই। সমস্ত সাহাবীদেরকে ডাকলেন, সাহাবীরা এসে হাজির হয়ে গেলেন। সাহাবীদেরকে ডাক দিয়ে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা রে, আজ থেকে তোদেরকে একটা কথা বলে দিলাম, তোরা আজ থেকে কোরআনুল কারীমের কথাগুলো আর প্রকাশ্যে তেলাওয়াত করবি না। তোরা যদি আজ থেকে কোরআনুল কারীম থেকে যখন তেলাওয়াত করবি না, এই কোরআনুল কারীম থেকে তোরা তেলাওয়াত করবি না, আমি আল্লাহর নবী তোদেরকে অর্ডার করলাম। কিসের জন্য? সাহাবীরা বলছে কিসের জন্য? বলছেন আবু জাহেল আজ আমাকে লাস্ট ওয়ার্নিং দিয়ে দিয়েছে, যদি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয় তাহলে আজকে আমার সঙ্গে তিনার দ্বিধা দ্বন্দ্বের সৃষ্টি হয়ে যাবে, মারামারি লাগতে পারে, অমুক সবকিছু হতে পারে। এইটা বললেন সাহাবীদেরকে যখন বললেন আল্লাহর গোলাম, এমন তো অবস্থায় যখন এই কথাটি বললেন, বলার সঙ্গে সঙ্গে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। সাহাবীটির নাম হলো আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর নবী গো, আজ কোরআনের জন্য যদি এই জমিনের মধ্যে জীবন দিতে হয় আমি কোরআনুল কারীম তেলাওয়াত করব। কোরআনুল কারীমের জন্য আজকে যদি ফাঁসির গাছটা ঝুলতে হয়, কোরআনুল কারীমের জন্য ফাঁসির গাছটাও ঝুলতে রাজি। জোরে বলি সুবহানাল্লাহ।
এইটা যখন বললেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন এই কথাটি বললেন আল্লাহর গোলাম, সঙ্গে 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 গো আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যখন রওনা দিলেন, রওনা যখন হয়ে গেল আল্লাহর গোলামেরা, এইবার দেখা যাবে বাবাজিরা যখন সুন্দর করে রওনা কোরআনুল কারীমটা বের করেছেন, কোরআনুল কারীম বের করার পরে সুন্দর করে যখন বিসমিল্লাহ বলে একটা কারি বাসের মতো টান দিয়েছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আর-রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। যখন সুন্দর করে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে আল্লাহর গোলাম, সুন্দর করে যখন ওই কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে, এইবার যখন তেলাওয়াত শুরু করে দিয়েছেন, কিন্তু আবু জেহেল কিন্তু কোরআনুল কারীমে বাধা দেওয়ার কথা বলেছেন। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল বললেন কোরআনুল কারীম তেলাওয়াত করা যাবে না। সঙ্গীদেরকে ডাক দিয়ে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ রাব্বুল আলামিন নাক দিয়ে বলেছে, আবু জেহেল বললেন যেখানে কোরআনুল কারীমের তেলাওয়াত হয় তোমরা আজকে সেইখানে গিয়ে আজকে হাতে তালি মারবা। কোরআনুল কারীমের যেখানে তেলাওয়াত করা হয় তোমরা সেইখানে গট্টগোল বাজাইবা, তোমরা সেখানে গিয়ে বাদ্যযন্ত্র বাজাইবা, কোরআনুল কারীমের কথাগুলো তোমরা শুনবা না। এইবার যখন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রোজা করে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুরু করে দিয়েছে, এইবার আবার সমস্ত কর্মী বাহিনীরা কোরআনুল কারীমের মধ্যে এমন মজে গেছে, এমন সুন্দরভাবে মজে গেছে, যখন তারা মজে গেছেন, মজে যাবার পরে আল্লাহর গোলাম সুন্দর করে আবু জেহেল হাঁটি হাঁটি পা পা করে যখন আগে যাচ্ছে, যাবার পরে দেখতে পাইলেন কেমন যেন একটা আজকে মিটিং বসিয়ে দেওয়া হয়েছে, গোল মিটিং করছেন, কেমন মজমা বসিয়ে দিয়েছে, কি করা হয় আজকে এইটা তিনি ভাবতে শুরু করে দিলেন। এমন তো অবস্থায় তিনি বুঝতে পারলেন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হচ্ছে, আর মিস্টার আবু জেহেল ভাবলেন যদি এরকম মানুষ যদি কোরআনুল কারীমের কথাগুলো যদি তারা আজকে সুন্দর করে শ্রবণ করে, দলে দলে আজকে দিন গ্রহণ করে তারা মুসলমান হয়ে যাবে, আর আমি আবু জেহেলের তো এটা দেখা সম্ভব হবে না, আমি আবু জেহেলের তো তাহলে গলা কাটা যাবে। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেলের গলা কাটা যাবে। কিন্তু আজকে এই সমস্ত কিছু আবু জেহেলের উত্তরসূরিরা এই জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, যারা আজকে কোরআনুল কারীমের কথাগুলো বলতে দেয় না। যদি একটা স্টার বক্তাকে নিয়ে এসে যদি আলোচনা করতে দেওয়া হয়, তাহলে মনে করে ওরা যে আজ বুঝি গদি হারাতি হয়। কথা বলেন না কে? ওরা আজকে চিন্তা করে বুঝি গদি হারাতে হয়, এই ভয় তাদের ভিতরে আছে না নাই? কথা বলা আছে না নাই? এর জন্যই দেখবেন বাবাজিরা আজ এই বাংলার জমিন থেকে কিছু মাথা মাথা আলেম ওলামাকে আজকে তারা বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? আজ হাজার হাজার যদি আমি বাংলার জমিন থেকে বিদায় করো, কোরআনের সৈনিক আজকে কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআনের সৈনিক আজকে এই বাংলার জমিনে জীবন দেওয়ার জন্য প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? আজ আমাদেরকে প্রয়োজন হতে হলে এই বাংলার জমিন থেকে আজ আমাদের বিবিকে বিধবা বানাতে হবে, আজ এই বাংলার জমিন থেকে আজ সন্তানদেরকে এতিম বানাতে হবে। তাও কোরআনের জন্য আমরা লড়বো, কোরআনের জন্য আমরা জীবন দেব। আজ বাতিল শক্তির কাছে আমরা কখনো মাথা নত করবো না, করবো না, করবো না। কথা বলে ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজ আমাদেরকে এই সমাজের মধ্যে কোরআনের কথাগুলো বাস্তবায়ন করতে গিয়ে আজ আমাদের জীবন দিতে যদি প্রস্তুত হয়, আমরা জীবন দিতে রাজি আছি কারা কারা? একটা আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুক সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত হাজিরিন, এইবার যে কথাটি বলছিলাম, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করছে, সুন্দর করে যখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে,
এইবার দেখা যাবে আবু জেহেল যখন এগিয়ে চলে এসেছে, আসার পরে দেখে তার কর্মী বাহিনীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনুল কারীমের কথাগুলো শুনে, সুবহানাল্লাহ বলবেন না? কোরআনুল কারীম থেকে কথাগুলো শুনে, এইবার যখন কোরআনুল কারীম থেকে কথাগুলো শুনলেন, এমন তো অবস্থায় দেখলেন সভাপতি সহসভাপতি সব আজকে তারা কোরআনুল কারীমের মধ্যে আজকে লিপিবদ্ধ হয়ে কোরআনুল কারীমের কথাগুলো শুনে জোরে বলি সুবহানাল্লাহ। এইবার আবু জেহেল বাবাজিরা তিনি চিন্তা করলেন, যা যদি তারা কোরআনুল কারীমের কথাগুলো শোনে তাহলে তো আজকে তারা সব মুসলিম হয়ে যাবে। আজ ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের আজকে তো সেই কালেমাটা গ্রহণ করে নেবে, তাহলে তো আমার আজকে গলা কাটা যাবে। এইবার তখন তাদের স্টার্ট গিয়ে বললেন, সভাপতি সেক্রেটারি সবাইরে বললেন, তোদেরকে তো বলেছি কোরআনুল কারীমের কথা শোনা যাবে না, কিসের জন্য কোরআনুল কারীমের কথা শুনছি জীবন? এইটা যখন বললেন আর বলছেন, আমার লিডার এখানে আজকে আল্লাহর নবী সাহাবী এত সুন্দর মধুর তেলাওয়াত করছিলেন, যত সময় পর্যন্ত কোরআনুল কারীমের কথাগুলো আমরা শুনছিলাম তত সময় পর্যন্ত যেন আমরা এই জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে আছিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে মধু দিয়েছেন কে? আরেকটা আওয়াজ দিয়ে বলেন কে? কোরআনের মধ্যে মধু দিয়েছে আল্লাহ। এই কোরআনুল কারীম যারা স্পর্শ করবে, কোরআনের মধ্যে যারা ডুববে, কোরআনুল কারীমের যারা সহমতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইজ্জত এই জমিনের মধ্যে বৃদ্ধি করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর গোলামেরা, এইবার আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে আবু জেহেল ডাক দিয়ে বলে, আল্লাহর নবী সাহাবী, আমি তো তোর লিডারকে বলে দিয়েছি কোরআনুল কারীমের তেলাওয়াত এই জমিনের মধ্যে প্রকাশ্যে করা যাবে না, কিসের জন্য কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করার জন্য এখানে এসেছি জীবন। এমন সময় বলছে, দাঁড়িয়ে তিনি বলছেন, যা আমি কোরআনুল কারীম এই জমিনের মধ্যে প্রকাশ্যে তেলাওয়াত করব, যদি কোরআনুল কারীম তেলাওয়াত করতে আমার যদি জীবন দিতে প্রস্তুত হয়, আমি আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিতে প্রস্তুত আছি। জোরে বলি সুবহানাল্লাহ। এইটা যখন বললেন, বলার পর আল্লাহর গোলামেরা সঙ্গে সঙ্গে এমন তো অবস্থায় আবু জেহেল রাগ চেক না দিতে পেরে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের উপর একটা থাপ্পড় মেরে দিয়েছেন, কান যেতে থাপ্পড়ে মেরে দিয়েছে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে ছিটকায়ে পড়ে গেছেন, বেহুশ হয়ে পড়ে আছে। সাহাবীরা আল্লাহর নবীর কাছে খবর নিয়ে গেল, আল্লাহর নবী গো, আপনার সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করছিলেন, আর এই কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করতে গিয়ে আজ আবু জেহেল তাকে প্রহার করেছেন, মার দিয়েছে। আল্লাহর নবী গো, আজকে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে আছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা তোমরা শোনো, তোমরা যাও আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার কাছে ধরে নিয়ে এসো, আমার দরবারে নিয়ে এসো। এমন সময় যখন সাহাবীরা তখন তাকে ধরে নিয়ে চলে আসলেন, আসার পরে বেহুশ হয়ে যিনি পড়ে আছেন, আল্লাহর নবী যখন তার রুম কক্ষের মধ্যে ঢুকিয়ে দিলেন, ঢুকানোর পরে আবার তো অবস্থায় সাহাবীরা দাঁড়িয়ে আছে। এইবার আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই জমিনের মধ্যে যখন জ্ঞানটি ফিরলেন, এমন তো অবস্থায় আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর চাঁদ মুখের দিকে তাকিয়ে শুধু কাঁদে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ বিন মাসউদ, আমি তো তোমারে বলেছিলাম কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করতে যেও না, কোরআনুল কারীম থেকে প্রকাশ্যে তেলাওয়াত করতে যেও না। এইবার আব্দুল্লাহ বিন মাসউদ দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দু চোখের পানি ছেড়ে দিয়ে ফেল করে কাঁদে। আল্লাহর নবীর চাঁদ মুখের দিকে তাকাইয়া তিনি আল্লাহর নবীর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কথাগুলো আমার কাছে বলছেন আল্লাহর নবী গো, আপনি যে কথাগুলো আমার কাছে বলছেন, আমি এই কথাগুলো এই কান দিয়ে শুনতে পাচ্ছি না আল্লাহর নবী, আমি এই কান দিয়ে আর কোনো কথা শুনতে পাচ্ছি না আল্লাহর নবী গো। আমি মনে হয় নেক্সট টাইম আর কখনো এই কান দিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত বুঝে শুনতে পাবো না। জোরে বলে আল্লাহ। এইটা বলে যখন আব্দুল্লাহ বিন মাসউদ দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আল্লাহর নবী চোখ থেকে পানি পেয়ে ফেললেন। যখন এক ফোঁটা পানি, আল্লাহর নবী যখন মাসউদের দিকে তাকিয়ে যখন কান্না করছে, আল্লাহর নবী এক ফোঁটা পানি যখন এই জমিনের মধ্যে ফেলেছেন, আল্লাহর গোলাম ফেরানোর সঙ্গে সঙ্গে ওই এক ফোঁটা পানি আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে যখন ঢুকে গেলেন, ঢুকে যাবার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল ইজ্জতের কুদরতি ইশারায় আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানটি ভালো করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ।
সম্মানিত হাজিরিন আল্লাহর গোলামেরা, এই জমিনের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, গণিত সাহাবীরা ঈমানের পরীক্ষা দিয়েছে। কিন্তু আজকে বাংলার জমিনের ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, অনেক আলেম ওলামা আছে আজকে জমিনের মধ্যে, তারা আজকে পরীক্ষা দিয়ে দেখেছেন যে তারা হচ্ছে নবীর ওয়ারিস। কথা বলেন ঠিক কিনা? আর একটা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু অনেক আলেম ওলামা এই বাংলার জমিনে আল্লাহর গোলাম, তাদের নামে কোনো মামলা নাই, হামলা নাই, ঘর বাড়ি ছাড়া নাই, কিন্তু আজকে আব্বার তেল ওয়াজ করে যাবে, তাফসীর বাদ দিয়ে যদি দাদার কিচ্ছা গিয়ে যায়, আজকে আটি বেঁধে টাকা নিয়ে যাবে, আর ওদের নামে কোনো মামলাও হবে না, হামলাও হবে না। আর যারা এই বাংলার জমিনে এক শ্রেণীর কোরআন প্রেমিক মানুষেরা আছে, যারা আজকে কোরআনের কথাগুলো আজ তাফসীর করে মানুষের কানে কানে পৌঁছে দেয়, আজ দেখবেন তাদের উপরে আজকে 80টা মামলা, 40টা মামলা হয়। কথা বলেন ঠিক কিনা? আরে বলেন ঠিক কিনা? কোরআনের হক কথা বললে আজকে রাজাকার হয়, কোরআনের হক কথা বললে আজকে জমিনের মধ্যে মৌলবাদী হয়, কোরআনের হক কথা বললে আজকে ফাঁসির গাছটা ঝুলতে হয়, কোরআনের হক কথা বললে আজকে কোরআনুল কারীমের কথা, আজকে হক কথাগুলো বলতে গেলে আজ তাদেরকে হিজরত করতে হয়, বাড়ি ঘর সন্তানাদি সবাইকে ছেড়ে চলে যেতে হয়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন আল্লাহর গোলামেরা, এই নাস্তিক মুর্দাদের আর কিন্তু বেশি সময় নাই। এর জন্য আজকে বাংলার জমিনের মুসলমানদেরকে আমি হুঁশিয়ার করে দিতে চাই, ভাই জানেরা, কোরআনের জন্য যদি আজকে জীবন দিতে প্রস্তুত হয়, আমরা আজকে কোরআনুল কারীমের জন্য জীবন দিব। যেমন আল্লামা মতিউর রহমান নিজামী এখানে ঘুমিয়ে আছে, আল্লাহর গোলামেরা, গোটা ওয়ার্ল্ড তাকে চেনে, গোটা ওয়ার্ল্ড তাকে চেনে। সে একজন শাহাদাত তামান্না নিয়ে ইজাবির থেকে বিদায় নিয়ে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ নাস্তিক মুর্দাদের কাছে কোনো ওলামারা আজকে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? আমরাও মাথা নত নাস্তিকের কাছে করবো না। কথা বলেন ঠিক কিনা? আমাদের যতই জেলের ভয় দেখাও না কেন, যতই প্রশাসনের ভয় দেখাও না কেন, আমরা কোরআনের জন্য লড়বো, কোরআনের জন্য জীবন দেবো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই বাংলার জমিনে তো আমি প্রতিটা মাহফিলে গিয়ে বলি, একটা আমি গজল বলে থাকি যে নাস্তিক মুর্দাদের এই বাংলার জমির স্থান নিয়েছে, বাংলার জমিনে এই নাস্তিক মুর্দাদের জায়গা কিন্তু অচিরে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? ওরে নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণীর একই আওয়াজ। কথা বলেন ঠিক কিনা? আর একটা আওয়াজ যাবে ঠিক কিনা? ওরে নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণীর একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায়, তাই হবে না মুসলমানরা জেগেছে আজ। কথা বলেন ঠিক কিনা? ও গো জোরে কদমে সামনে চলো, বাজার কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তানে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ও মুসলমানের এই দেশেতে নাস্তিকদের স্থান নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের স্থান নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। কথা বলেন ঠিক কিনা? এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। কথা বলেন ঠিক কিনা? ও গো জোরে কদমে সামনে চলো, বাজার কণ্ঠে আওয়াজ তোলো, জোরে কদমে সামনে চলো, বাজার কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ও ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় তাই হবে না যাও হিন্দুস্তান। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় তাই হবে না যাও হিন্দুস্তান। কথা বলেন ঠিক কিনা? ও গো জোরে কদমে সামনে চলো, বাজার কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সারা বিশ্বে জালো, নারায়ে